মিঠু রেসিপিতে আমার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজ দেখাবো শঙ্কর মাছের একটা রেসিপি। আপনারা দেখুন, তাহলে যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। অবশ্যই আপনারা দেখেও জানাবেন আমার এই রান্নাটা কেমন হলো। তাহলে চলুন দেখে নিই রান্নাটা আমি কিভাবে করি। হচ্ছে শঙ্কর মাছের একটা রেসিপি। শঙ্কর মাছের ঝাল দেখাবো আমি, সেই জন্য এখানে শঙ্কর মাছ নিয়ে নিয়েছি। এছাড়া নিয়েছি কিছুটা আলু কেটে। এই আলুটা আপনারা ইচ্ছা না হলে নাও দিতে পারেন, আলু ছাড়াও করতে পারেন। এছাড়া পেঁয়াজ কুচিয়ে রেখেছি, টমেটো রেখেছি। দেখুন আরও কী রেখেছি, আদা বাটা রেখেছি, রসুন বাটা, নুন আর হলুদ রেখেছি। প্রথমে আমি এই মাছগুলোর মধ্যে হলুদ দিয়ে নিলাম, নুন দিলাম। হলুদ আর নুন দিয়ে আমি মাছগুলোকে ভালো করে মেখে নেব। এই মাছগুলো শীতকালে খুব ভালো বাজারে পাওয়া যায়। ভীষণ একদম পুরোটাই মাংস, এর মধ্যে কোনো কাটা দেখা যায় না। ভীষণ ভালো লাগবে খেতে। আপনারা তাহলে দেখুন আমি এই রান্নাটা কীভাবে করি। প্রথমে আমি নুন আর হলুদ মাখিয়ে দিলাম মাছের মধ্যে। তারপর আমি এই মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে প্রথমে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, সেই সময় আমি এক এক করে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নিচ্ছি। প্রত্যেকটা মাছকেই দেখুন তেলটা বেশ গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে এক এক করে মাছগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। মাছের দুটো কিছু ভাজা হয়ে গেছে, এই অবস্থায় মাছগুলোকে আমি তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে ফেলছি। মাছগুলোকে তেল ঝরিয়ে নিলাম, তেল ঝরিয়ে তুলে ফেললাম। তারপরে এই তেলের মধ্যে আমি প্রথমেই আলুগুলোকে ভেজে নেব। সব মাছগুলো তুলে দিলাম, তারপরে কড়াইয়ের মধ্যে সেই তেলের মধ্যে এক এক করে আলুগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। সব আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে এক এক করে এর মধ্যে হলুদ গুঁড়ো দিলাম আর নুন দিলাম। হলুদ নুন দুটোই দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো একটু লাল কালার করে ভেজে নিয়ে তারপরে আলুগুলোকে তুলে নিয়ে এর মধ্যে পেঁয়াজগুলো দেব। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। এরপরে আলুগুলোকে তেল ঝরিয়ে ঝরিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপরে কড়াইয়ের তেলের মধ্যে শুকানো পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে দিয়ে পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব। পেঁয়াজগুলো কিছুটা ভাজা হয়ে গেল, তারপরে এর মধ্যে আমি টমেটোগুলো কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলোকেও দিয়ে দিলাম। একসঙ্গে পেঁয়াজ আর টমেটো ভালোভাবে ভেজে নিচ্ছি। কিছুটা ভাজা হওয়ার পরে আমি এর মধ্যে রসুন দিয়ে দিলাম আর আদা দিয়ে দিলাম। রসুন আর আদা দুটো দিয়ে দেওয়ার পরে একসঙ্গে আবার সব ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা আরেকটু দেবো আমি, এর মধ্যে অল্প করে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, তাহলে একটু ঝাল হবে। এইসব মাছ রান্নাগুলো একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগবে না। এরপরে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হাফ চামচ
মতো হলুদ দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিয়ে সব মশলাগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজ টমেটো সব নরম হয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আবার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেল, তখন আমি এর মধ্যে আলুগুলোকে আবার দিয়ে দিলাম। ভালোভাবে আলুর সঙ্গে দেখুন মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে নুন দেব। এখন আমি অল্প পরিমাণে নুন দিচ্ছি, পরে যখন জল দেবো তারপর নুনটা একটু বাড়িয়ে দেব। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই মাছটা একদম কষিয়ে কষিয়ে সুন্দর করে রান্না করতে হয়। এই ধরনের মাছগুলো একদম ঝোল খাওয়া যাবে না, এগুলো ঝাল খেতে হয়। আর আমি এটার মধ্যে আলু দিলাম, আপনারা না চাইলে আলুটা নাও দিতে পারেন, সেটা আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা দেবেন, কোনো অসুবিধা নেই। কষানোর সময়ের মধ্যে অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল হবে, খেতে ভালো হবে, সেজন্য গোলমরিচের গুঁড়োটা আমি দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে আসছে দেখুন। কষানো হয়ে গেছে বলে আমি এর মধ্যে জলটা দিয়ে দিলাম। দেখুন তেল ছেড়ে এসে গেছে, তেল ছেড়ে আসতেই বুঝতে হবে কষানো হয়ে গেছে। এই জন্য আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। জলটা দিলাম শুধু আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য, না হলে জল দেওয়ার কোনো দরকার ছিল না। এর মধ্যে আলুটা সেদ্ধ হবে, নামানোর কিছু আগে আমি মাছটা দিয়ে দেবো। মাছের ঝালটা রেডি হয়ে গেছে, সেই জন্য আমি এর মধ্যে কিছু কুচানো ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, একটু ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে তারপরে মাছগুলো এক এক করে এর মধ্যে সব কটাকে দিয়ে দিচ্ছি। সব কটা মাছ ভালোভাবে এর মধ্যে মিশিয়ে দিলাম। এরপর আবার 2-3 মিনিট মতো ফুটিয়ে তবে আমি এটা নামিয়ে ফেলছি। এক এক করে সব মাছ পাত্রে ঢেলে নিচ্ছি। এইভাবে কষিয়ে কষিয়ে আপনারা শঙ্কর মাছ রান্না করে নেবেন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। আর এই মাছগুলো শান্ত শীতকালেই পাওয়া যায়, বেশ গরম গরম এই মাছ দুর্দান্ত স্বাদের হয়। আর এরকমভাবে কষিয়ে কষিয়ে করে নেবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে।